ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর বিদেশে চিকিৎসার জন্য অর্থ মন্ত্রণালয়ের বাজেট থেকে টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক হলেও আইনশৃঙ্খলা ভালো করতে আরও কঠোর হওয়া প্রয়োজন। ভোটের দিনে গণভোট করতে নির্বাচন কমিশন বাড়তি অর্থের চাহিদা দিলে বরাদ্দ দেওয়ার আশ্বাসও দেন অর্থ উপদেষ্টা। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসার খরচ সরকারই পুরোপুরি বহন করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। হাদীর জন্য যখন বলেছে যে বাইরে পাঠানো হবে, তো অবভিয়াসলি টাকা ইনভলভ। আর অর্থমন্ত্রী থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ারবেসে। কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো আমরা হিসাব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে বোর্ড, যখন বলেছে, তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ এবং অর্থমন্ত্রীর মতামত চেয়েছে, আমরা বলে দিয়েছি যে কোনো সময় আমরা হিসাব করবো। সোমবার অর্থনৈতিক বিষয় ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে দক্ষিণ কোরিয়া থেকে ইউনিট প্রতি সর্বনিম্ন $10 দরে তরলায়িত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অর্থ উপদেষ্টা দাবি করেন, দেশের সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি এখন বেশ ভালো। ওভারঅল ম্যাক্রো অর্থনীতি আমরা সন্তুষ্ট। এখন আমি একখানা সবাই বলে, আপনারা মনে মনে জানেন, আবার মাঝে মাঝে অবশ্য বলেন যেটা একেবারে সন্তুষ্ট না। আর কিছু কিছু যে মাইক্রো লেভেলে কিছু কিছু জায়গায় তো ডেফিনেটলি উইকনেস। রাজনৈতিকটা আমি মনে হয় কনজেনিয়াল, কারণ রাজনৈতিকটা ওরা বলছে আমরা ইলেকশন করবো। কেউ তো বলে না শিডিউলের ব্যাপারে, দেবেন সবাই এক বাক্যে বলেছে যে শিডিউল ঠিক আছে। এটি তো একটা প্রমাণ যে ওরা বলে না যে এত তারিখে কেন করলেন, এত তারিখে কেন করলেন। ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে, তো আরও স্ট্রিক্ট হবে তো ল অ্যান্ড অর্ডার। এদিন বৈঠকে খাদ্য মজুদ বাড়াতে আরও 50,000 টন চাল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। নির্বাচনের বাড়তি খরচ নিয়েও কোনো সমস্যা হবে না বলে জানান অর্থ উপদেষ্টা। ইলেকশনের দিন, গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।